আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার ব্লগটি বান্দরবনের ছোট্ট একটি ট্যুর নিয়ে। আসলে বলতে গেলে তেমন কোনো ট্যুর না, বরং একটা কাজে একদিনের জন্য বান্দরবন সিটিতে থাকবো। সো প্রথমেই চলে গেলাম নতুন ব্রিজে, সেখান থেকে নন এসিতে করে ডাইরেক্ট বান্দরবন চলে আসলাম। জার্নিটা খুবই ভালো ছিল, বাইরের সিনারিগুলো উপভোগ করছিলাম। খুব কম সময়ে মাত্র 2 থেকে আড়াই ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম বান্দরবন বাস স্ট্যান্ডে। তো বাস স্ট্যান্ড থেকে কাছের একটা হোটেলে রুম বুক করে ফেলি। অফ সিজন থাকায় নন এসি রুমগুলোর নর্মাল প্রাইস যেগুলো 1800 টাকা, সেটা 1000 টাকা নিয়েছিল। এসি রুমগুলো এভারেজ 1500 থেকে 1800 ছিল। রুমটি বেশ বড় সড়ো এবং এসেনশিয়াল সব কিছুই ছিল। যদি এটা কাপল রুম, তবুও এখানে সিঙ্গেলভাবে থাকলে একসাথে 3 থেকে 4 জন ইজিলি থাকতে পারবে। ওয়াশরুমও বেশ নিট অ্যান্ড ক্লিন ছিল। ওয়াশরুমের স্পেসও বেশ বড় ছিল। আমি এই হোটেলটাই ছিলাম, হোটেলটার নাম হোটেল গ্র্যান্ড ভ্যালি। বাস স্ট্যান্ড থেকে আপনারা হেঁটেই চলে আসতে পারবেন, বেশি দূর না। আসলে কাজে আসার কারণে তেমন কোনো স্পটে যেতে পারিনি, যা শহরের ভিতর কয়েকটা জায়গা যেতে হয়েছিল। তো আমার আশা ছিল বান্দরবন থেকে ওখানকার লোকাল কোনো ফ্রুটস আর শাকসবজি নিব, কিন্তু পরে শুনতে পারলাম লোকাল বাজার সপ্তাহে 2 দিন বসে, তাই মিস করেছিলাম। বাজারে দেখলাম সবাই হন্য হয়ে একজনের কাছ থেকে আম কিনছিল। তা আমিও সেখানে যাই এবং সেখান থেকে 3 কেজি আমরুপালি ছিল, যেটা এটা পার কেজি 50 টাকা নিয়েছিল। তো এই আমগুলো বেশ ইউনিক ছিল, টেস্টও ছিল ভালো। পরে পাশে এসে আমরা ট্রাই করেছিলাম। তো এই আমগুলো খুব ভালো ছিল, যদিও নাম জানি না এই আমগুলোর। তো দুপুরে হোটেলে খাওয়া সেরে ফেলেছিলাম। হোটেলটার শুটকি ভর্তা এতই ভালো লাগছিল যে অন্য কোনো আইটেম আমি ট্রাই করিনি। তেমন কোথাও যেতে পারি নাই, যদিও অনেক ট্রাই করেছিলাম যাওয়ার জন্য, বাট ইনশাল্লাহ নেক্সট টাইম ঘোরার পারপাসেই আসবো। এটা আমার ফার্স্ট ব্লগ, সো কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের পেজ আবৃশাইন ফ্যামিলিতে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে।